একটি নিষ্পাপ শিশুর মুখ থেকে যখন অজানা অতীতের কথা ফুটে ওঠে তখন পুরো পরিবারের বিশ্বাস ভেঙে পড়ে আর বিজ্ঞানও হার মানে রহস্যের কাছে। উত্তরপ্রদেশের এক নির্জন গ্রামে জন্ম নেওয়া একটি ছোট্ট মেয়ে, যার নাম রাখা হয়েছিল জারা। কিন্তু 4 বছর বয়সে সে চিৎকার করে উঠল, আমার নাম জারা নয়, আমি ফাতিমা। আমি মুসলিম নই, আমি তো একজন হিন্দু নারী ছিলাম এই জন্মের আগে। তার কথায় লুকিয়ে আছে মৃত্যু, প্রেম, সন্তানের জন্য অসীম মমতা আর এক অলৌকিক পুনর্জন্মের অবিশ্বাস্য গল্প। সে কি সত্যি বলছে, নাকি এটা কোনো অদ্ভুত মানসিক ভ্রম? তার চোখে যে যন্ত্রণা আর বিশ্বাস ঝলমল করে তা শুনলে আপনারও রক্তশিরায় হিম হয়ে যাবে। এই রহস্যময় যাত্রায় জানুন কিভাবে একটি শিশুর কণ্ঠে জেগে উঠল অন্য এক জীবনের অমীমাংসিত কান্না। ভিডিওটি শেষ না করে দেখবেন না, কারণ শেষে যে সত্য উন্মোচিত হয় তা আপনাকে চিরতরে ভাবিয়ে তুলবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শুরু করুন এই অবিশ্বাস্য পুনর্জন্ম কাহিনীর রোমাঞ্চকর পথচলা। আমার সন্তান ইউসুফ, ইউসুফ, আমার সন্তান, সে কোথায় হারিয়ে গেল? আমি তোমাদের বারবার বলছি, জানোয়ার জবাই করে তার মাংস খাওয়া আমার বিশ্বাসে কোথাও শেখানো নেই। এটা একটা বড় অন্যায়। তোমরা কেন আমার বিশ্বাসকে নষ্ট করার জন্য এত উদ্যোগী হয়ে উঠেছ? হে আল্লাহ, আমরা এই ছোট্ট মেয়েটির সঙ্গে কি করব? এটা এটা তোমার কি হয়ে গেছে যারা? আমি হাজারবার তোমাদের স্পষ্ট করে বলেছি, তোমরা দুজন আমার প্রকৃত মা বাবা নও, আর আমার নাম জারা নয়, আমার প্রকৃত নাম ফাতিমা। আমি মুসলিম নই, আমি তো একজন হিন্দু নারী ছিলাম, আর ভুলবশত এই জন্মে এসে পড়েছি। ডাক্তার সাহেব, আপনি এই অজ্ঞ লোকদের বোঝান, এরা আমাকে পাগল বলে ডাকে। আমি মোটেও পাগল নই, আমি সত্য কথাই বলছি। আমার পুনর্জন্ম হয়েছে, আমি মৃত্যুর পর আবার জীবিত হয়েছি। আমার সন্তানকে প্রসব করার সময় আমি মারা গিয়েছিলাম। দয়া করে ডাক্তার সাহেব, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, আমার স্বামীর কাছে, আমার সন্তানের কাছে। জানি না আমার সন্তান এখন কোন অবস্থায় আছে। হে ভগবান, শুধু একবার আমাকে আমার সন্তানের সামনে নিয়ে যান। এক মুসলিম অধ্যুষিত এলাকায় একটি কন্যা সন্তানের জন্ম হয়। যখন সেই কন্যা 4 বছর বয়সী হয়ে ওঠে, তখন সে তার মা বাবার সামনে এমন কিছু কথা বলে যে কেউ শুনলে গভীর চিন্তায় পড়ে যায়। সেই কন্যা বলে উঠল, আমার নাম জারা নয়, আমার নাম তো ফাতিমা, আর আমি কোনো মুসলিম নই, আমি তো একজন হিন্দু নারী ছিলাম। আমি মৃত্যুর পর আবার জীবিত হয়েছি, আমার পুনর্জন্ম ঘটেছে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো মৃত্যুর পর সে কোথায় ছিল, তখন তার উত্তর শুনে আপনার আত্মাও কেঁপে উঠবে। আসলে এই কন্যার কথার আড়ালে কোন রহস্য লুকিয়ে? সে কি সত্যিই সত্য বলছে? সত্যিই কি পুনর্জন্ম সম্ভব, নাকি এই কন্যা কোনো কাল্পনিক কাহিনী রচনা করছে? এই সকল প্রশ্নের সমাধান জানতে চাইলে এই ভিডিওটি একবারও এড়িয়ে না গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই সম্পূর্ণ ঘটনা আপনার কাছে পরিষ্কার হবে। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আর দেরি না করে এই অসাধারণ কাহিনীর নতুন অধ্যায় শুরু করি। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম রাহিমপুর। এখানকার সংকীর্ণ গলিপথে আজানের ধ্বনি আর মন্দিরের ঘণ্টার ধ্বনি প্রায়ই একসঙ্গে মিলেমিশে বাজে। এই গ্রামেরই একটি সাধারণ মাটি ইটের তৈরি ঘরে আহমদ আর ফাতিমা বাস করত। আহমদ যে সারাদিন রোদ ঘামে ভিজে সবজির ঠেলা ঠেলত, আর ফাতিমা যে ঘরের 4 দেওয়ালের মধ্যে তার ছোট্ট সংসার গুছিয়ে রাখত, তাদের জীবন ছিল দারিদ্র্যে ভরা, কিন্তু হৃদয়ে ছিল একটা মহান আকাঙ্ক্ষা, সন্তান লাভের আকাঙ্ক্ষা। আর অবশেষে সেই দিন এলো যখন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। ফাতিমার কোল আলো হয়ে উঠল, ঘরে একটি খুদে পড়ির আগমন ঘটল। সেই দিন আহমদের পা যেন মাটিতে লাগছিল না। পুরো এলাকায় সে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে মিষ্টি বিলি করল। কন্যাটির মুখমণ্ডল এতটাই আলোকিত ছিল যেন চাঁদের এক টুকরো মাটিতে নেমে এসেছে। তারা তার নাম রাখল জারা। জারার আগমনে আহমদ আর ফাতিমার জীবনে যেন ঋতু বদলে গেল। আহমদ যখন সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরত, তখন জারার একটি হাসির ঝলক তার সব ক্লান্তি উড়িয়ে দিত। 1.5 বছর পর্যন্ত সব কিছু স্বপ্নের মতো মধুর ছিল। ফাতিমা তাকে কালো টিপ পরিয়ে দিত, লড়ি শোনাত আর তাকে বুকে জড়িয়ে রাখত। কিন্তু তাদের অজানা ছিল যে কন্যাকে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তার ক্ষুদ্র দেহের ভিতরে অন্য কারো স্মৃতি, অন্য কারো বেদনা গোপন হয়ে আছে। যতই যারা বড় হতে লাগল, প্রায় 2.5 বছর বয়সে এসে তার আচরণে এক অদ্ভুত রূপান্তর দেখা দিল। যেখানে তার সমবয়সী শিশুরা মাটিতে গড়াগড়ি খেত, চেঁচামেচি করত আর খেলনার জন্য কান্নাকাটি করত, সেখানে যারা ঘণ্টার পর ঘণ্টা ঘরের কোনো এক কোণে নীরবে বসে থাকত। তার চোখে এমন এক গভীরতা ছিল যা কোনো শিশুর চোখে থাকার কথা নয়। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। রাত্রিগুলো আহমদ আর ফাতিমার কাছে ভয়াবহ হয়ে উঠল। যারা প্রায়ই ঘুমের মধ্যে অস্ফুট স্বরে কথা বলত,
কখনো কখনো ঘামে ভিজে হঠাৎ উঠে বসত আর শূন্যে হাত বাড়িয়ে কাউকে ডাকত। তার মুখ থেকে যে শব্দ বেরোত তা শিশুর তোতলা কথা নয়, বরং গভীর যন্ত্রণায় মগ্ন এক নারীর আর্তনাদের মতো শোনাত। সে চিৎকার করে বলতো, আমার সন্তান ইউসুফ, আমাকে রক্ষা করো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আহমদ আর ফাতিমা ভয়ে কাঁপতে থাকত। তারা তাকে পানি খাওয়াতো, আলিঙ্গন করত, কিন্তু জারার চোখের আতঙ্ক কমত না। দিনের আলোতেও তার ব্যবহার পাল্টাতে শুরু করল। সে ঘরে রান্না হওয়া খাবার দেখে মুখ বাঁকাতে লাগল। ফাতিমা যখন তাকে ডিম বা মাংস খাওয়ানোর চেষ্টা করত, তখন জারা মুখ শক্ত করে বন্ধ করে দিত বা কেঁদে উঠত। এক মুসলিম পরিবারে জন্ম নিয়েও তার মাংসাহার খাদ্যের প্রতি এত তীব্র ঘৃণা ছিল যেন এটা কোনো মহাপাপ। এসব দেখে আহমদ আর ফাতিমার কপালে উদ্বেগের রেখা আরও গাঢ় হয়ে উঠল। কিন্তু আসন্ন ঝড়ের কোনো ইঙ্গিত তারা তখনও পায়নি। যারা এখন ৩ বছরের হয়েছে, কিন্তু তার চলাফেরা একজন পরিণত বয়স্ক মানুষের মতো হয়ে উঠেছে। তার কথায় স্পষ্টতা এসেছে। একদিন ফাতিমা রান্নাঘরে খাবার তৈরি করছিল, তখন যারা সেখানে এসে তার তোতলা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা, তুমি আজও সেই অপবিত্র খাবার মাংস রান্না করেছ? আমি খাবো না, আমার দুধ আর ফল দরকার। ফাতিমা তাকে বোঝানোর চেষ্টা করল, বেটি, আমরা গরিব মানুষ, আল্লাহ যা দেন তাই খাই, আর আমরা মুসলিম, আমাদের এখানে এসব স্বাভাবিক। যারা রেগে পা ঠুকে বলল, না, এটা পাপ, প্রাণী হত্যা করে খাওয়া পাপ। আমি হিন্দু, আমি এসব স্পর্শ করতে পারি না। ফাতিমার হাত থেকে চামচ খসে পড়ল। সে তার ৩ বছরের কন্যাকে বিস্ময় তাকিয়ে রইল। হিন্দু? তুই কি বলছিস যারা? কিন্তু জারার কথার ধারা থামল না। সে প্রায়ই ফাতিমার পোশাক দেখে প্রশ্ন করত, মা, তুমি শাড়ি কেন পরো না? তোমার মঙ্গলসূত্র কোথায়? আর দেখো, তোমার কপালে সিঁদুর নেই, তুমি সিঁদুর কেন লাগাও না? ফাতিমা এসব প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে যেত। সে জারার মুখ বন্ধ করতে চাইত। চুপ কর পাগলি, আমাদের মেয়েরা সিঁদুর পরে না, তোকে এসব কে শিখিয়েছে? যারা উত্তর দিত, কেউ শেখায়নি, আমার জানা আছে। আমার ঘর অনেক বড় ছিল, সেখানে আমার অনেক শাড়ি ছিল, আমার নিজস্ব গাড়ি ছিল। আহমদ আর ফাতিমা প্রথমে এসবকে শিশুর কল্পনা বা টেলিভিশনের প্রভাব ভেবে উড়িয়ে দিত, কিন্তু যারার জিদ ক্রমশ বাড়তে লাগল। সে জোর করে বলতো যে তাকে মন্দিরে যেতে হবে। আব্বু, আমাকে মন্দিরে নিয়ে চলো, আমাকে পূজা করতে হবে। যারা আহমদের কুর্তা টেনে ধরত। আহমদ ঘাবড়ে যেত। বেটি, আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি, মন্দিরে যাই না। না, আমাকে ঘণ্টার ধ্বনি শুনতে হবে, আমাকে আরতি করতে হবে। যারা কাঁদতে শুরু করত। তার অভ্যাস সম্পূর্ণ একজন ঐতিহ্যবাহী হিন্দু নারীর মতো হয়ে উঠেছিল। সে ভোরে উঠে হাত জোড় করে সূর্যকে প্রণাম করত, যেন জল পান করার আগে সে কিছু মন্ত্রোচ্চারণ করত। এলাকার লোকজনও এখন ফিসফিস করে বলাবলি করত যে আহমদের মেয়ের ওপর কোনো জিন বা অশুভ আত্মার প্রভাব পড়েছে। কিন্তু এটা কোনো অশুভ আত্মা নয়, বরং পূর্বজন্মের সত্য, যা প্রকাশ পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। আহমদ আর ফাতিমার রাতের নিদ্রা হারাম হয়ে গিয়েছিল। তারা নিজের কন্যাকেই ভয় পেতে শুরু করেছিল। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলছিল। দীপাবলির উৎসব এগিয়ে আসছিল। পুরো গ্রাম, হিন্দু হোক বা মুসলিম, উৎসবের আলোয় ভেসে যাচ্ছিল। যারা টেলিভিশনে দীপাবলির সাজসজ্জা আর লক্ষ্মী পূজা দেখে যেন তার অন্তরের ফাতিমা পুরোপুরি জাগ্রত হয়ে উঠল। সে ফাতিমার কাছে জিদ ধরল, মা, আজ দীপাবলি, ঘর সাজাও, প্রদীপ জ্বালাও, আমাদের লক্ষ্মী মায়ের পূজা করতে হবে। ফাতিমা বিরক্ত হয়ে বলল, যারা, সংবিত ফিরে পা, আমরা মুসলিম, আমরা দীপাবলি উৎসব করি না, ওটা হিন্দুদের উৎসব। যারা কিছুতেই মানল না। সে ঘরের কোণে পড়ে থাকা কয়েকটা মোমবাতি খুঁজে বের করে দেয়ালের সামনে সাজিয়ে হাত জোড় করে বসে পড়ল। সে চোখে অশ্রু নিয়ে এমন কিছু মন্ত্র আবৃত্তি করতে লাগল যা সে এ জন্মে কখনো শেখেনি। আহমদ আর ফাতিমা শুধু অসহায় হয়ে তাকিয়ে রইল। সেই রাতে যারা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল এক নারী প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে শুয়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তাররা দৌড়দৌড়ি করছে। এক শিশুর কান্নার শব্দ, আর তারপর এক লম্বা বিপ শব্দ আর অন্ধকার। ইব্রাহিম! যারা এক হৃদয় ছিন্নকারী চিৎকার দিয়ে ঘুম ভেঙে উঠল। আহমদ আর ফাতিমা দৌড়ে তার কাছে ছুটে এলো। যারা ঘামে ভিজে গিয়েছিল আর তার দেহ জ্বরে দগ্ধ হচ্ছিল। সে উন্মাদের মতো চারদিকে তাকাচ্ছিল। আমার সন্তান কোথায়? ইব্রাহিম কোথায়? পরদিন সকালে ঘরের পরিবেশ উত্তেজনায় ভরা ছিল। আহমদ ঠেলায় সবজি সাজাচ্ছিল, আর ফাতিমা জারাকে খুশি করতে চিকেন বিরিয়ানি রান্না করেছিল। ফাতিমা যেই থালা জারার সামনে রাখল, জারার চোখ লাল হয়ে গেল। সে পূর্ণ শক্তিতে থালাটি উঠোনে ছুঁড়ে ফেলে দিল। ভাত আর মাংসের টুকরো মাটিতে মিশে গেল।
অভদ্র মেয়ে, এটা কি করলি তুই? ফাতিমা চিৎকার করে উঠল, আর সে জারাকে মারতে হাত তুলল, কিন্তু জারা ফাতিমার হাত চেপে ধরল। তার চোখে 4 বছরের শিশুর নিষ্পাপতা নয়, বরং এক প্রাপ্তবয়স্ক নারীর ক্রোধ ফুটে উঠল। সে দাঁড়িয়ে কঠোর স্বরে বলল, কতবার বলবো আমি এই মৃত প্রাণীর মাংস খাই না? আমার বিশ্বাস নষ্ট করো না তোমরা। আহমদ আর ফাতিমা স্তম্ভিত হয়ে গেল। যারা আরও বলল, আমার নাম জারা নয়, এই নাম তোমরা দিয়েছ। আমার আসল নাম ফাতিমা। আমি করাচির বাসিন্দা। আমি এক ধনী পরিবারের বধূ ছিলাম। আমার স্বামী ইব্রাহিম আর আমার এক ছেলে আছে, যাকে জন্ম দেওয়ার সময় আমি মৃত্যুবরণ করেছি। আমাকে আমার ঘরে ফিরতে হবে। আমাকে আমার সন্তানকে দুধ খাওয়াতে হবে। সে ক্ষুধার্ত হয়ে কাঁদছে। তার কথায় এত গভীর যন্ত্রণা আর দৃঢ় বিশ্বাস ছিল যে আহমদ আর ফাতিমার অন্তর কেঁপে উঠল। ইসলামে পুনর্জন্মের কোনো স্বীকৃতি নেই, তাই তাদের কাছে এটা একটা মস্ত ধাক্কার মতো ছিল। তাদের কন্যা, তাদের যারা, দাবি করছে যে সে অন্য কেউ। সেই দিন থেকে যারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। সে শুধু একই কথা বলতে থাকলো, আমাকে করাচি যেতে হবে, আমাকে ইব্রাহিমের কাছে যেতে হবে। আহম্মদ ভাবল তার মেয়ের ওপর কোনো খারাপ প্রভাব পড়েছে। সেটাকে মৌলভীদের কাছে নিয়ে গেল, তাবিজ পরালো, ঝাড়ফুঁক করালো, তারপর মন্দিরেও নিয়ে গেল। হয়তো কোনো দেবতা অসন্তুষ্ট, কিন্তু যারার ওপর না দোয়ার প্রভাব পড়ল না তাবিজের। সে দিন দিন দুর্বল হয়ে পড়ছিল, তার হাড় বেরিয়ে আসছিল। এক রাতে ক্ষুধা আর দুর্বলতা সত্ত্বেও যারা তার ছোট ফ্রকের মধ্যে কিছু কাপড় বেঁধে ঘর থেকে পালানোর চেষ্টা করল। সে খালি পায়ে অন্ধকারে টলটলে টলটলে দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঠিক তখন ফাতিমার ঘুম ভাঙল। সে দৌড়ে জারাকে ধরে ফেলল। যারা ছটফট করতে লাগল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। ফাতিমা কাঁদতে কাঁদতে তাকে ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিল, আর বাইরে থেকে খিল আটকে দিল। ভিতর থেকে জারার কান্না আর দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসতে লাগল, যা ধীরে ধীরে সোপেনাতে পরিণত হলো। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যারা এখন বিছানা থেকে উঠতেও পারছিল না। ভয়ে আহম্মদ শহরের একজন বিখ্যাত ডাক্তারকে ডেকে আনল। ডাক্তার যখন জারার অবস্থা দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি আহম্মদ আর ফাতিমার কাছে পুরো ঘটনা জানতে চাইলেন। আহম্মদ কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলল, পুনর্জন্ম, করাচি, ইব্রাহিম আর ফাতিমা। ডাক্তার জারার কাছে বসে স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জারা তার দুর্বল চোখ তুলে ডাক্তারের দিকে তাকিয়ে একই কথা বলল, ডাক্তার আঙ্কেল, আমি ফাতিমা, আমাকে করাচি পাঠিয়ে দিন, নইলে আমি মারা যাব। ডাক্তার বুঝলেন এটা শুধু ওষুধের বিষয় নয়। তিনি আহম্মদকে বাইরে ডেকে গম্ভীর কণ্ঠে বললেন, দেখো আহম্মদ, এই মেয়ে মিথ্যা বলছে না। হয় এটা খুব গভীর মানসিক সমস্যা, নইলে স্রষ্টার কোনো অলৌকিক ঘটনা। যদি আমরা তার কথা না মানি তাহলে সে জেদ করে প্রাণত্যাগ করবে। আহম্মদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাহলে আমরা কি করব ডাক্তার সাহেব? ডাক্তার বললেন, আমার এক বন্ধু আছে, ডক্টর আবদুল্লাহ খান। তিনি একজন গবেষক এবং পুনর্জন্ম ও প্যারাসাইকোলজির ঘটনা নিয়ে গবেষণা করেন। আমি তাকে খবর দিচ্ছি, তিনি সত্য মিথ্যা পরিষ্কার করে দেবেন। ডাক্তার জারার কাছে গিয়ে মিথ্যা বললেন, বেটি, তুমি খাবার খেয়ে নাও, আমরা তোমাকে করাচি নিয়ে যাব। করাচি শব্দ শুনতেই জারার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে কাপা হাতে সামান্য খাবার খেয়ে নিল। অন্যদিকে ডাক্তার ডক্টর আবদুল্লাহ খানকে ফোন করে এই অসাধারণ ঘটনার কথা জানালেন। ডক্টর আবদুল্লাহ, যিনি এমন ঘটনার সন্ধানে থাকতেন, পরদিন সকালে কার দল ও যন্ত্রপাতি নিয়ে রহিমপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। পরের সকালে একটি সাদা গাড়ি আহম্মদের কাঁচা ঘরের সামনে থামল। সেখান থেকে গবেষক ডক্টর আবদুল্লাহ খান নামলেন। তার হাতে একটা নোটবুক আর রেকর্ডার ছিল। ডাক্তারও তার সঙ্গে ছিলেন। ঘরের ভিতরের পরিবেশ ভারাক্রান্ত ছিল। ডাক্তার আবদুল্লাহ খান জারাকে দেখলেন, একটি দুর্বল বিবর্ণ মেয়ে যার চোখে অস্বাভাবিক পরিপক্কতা ঝলমল করছিল। ডাক্তার আবদুল্লাহ নিজের পরিচয় দিয়ে অত্যন্ত নম্রভাবে কথা শুরু করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বেটি, তোমার নাম কি? যারা দ্বিধাহীন কণ্ঠে বলল, আমার নাম ফাতিমা। আচ্ছা ফাতিমা, তুমি কোথায় থাকতে? করাচিতে সিভিল লাইন্সের কাছে আমাদের একটা বড় বাড়ি ছিল। তোমার স্বামী কি করতেন? তিনি একটা বড় অটোমোবাইল কোম্পানির সিনিয়র ম্যানেজার ছিলেন। তার নাম ইব্রাহিম। ডাক্তার আবদুল্লাহ তার নোটবুকে সব লিখে নিলেন। তারপর তিনি জারার পরীক্ষা নিতে চাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, যদি তুমি হিন্দু হও তাহলে কি তোমার পূজা আচার জানা আছে? হনুমান চালিসা মুখস্থ আছে? একটা 4 বছরের মুসলিম মেয়ে যে কখনো হিন্দি বা সংস্কৃত শেখেনি, সে চোখ বন্ধ করে অবিরাম স্পষ্ট উচ্চারণে হনুমান চালিসা আবৃত্তি শুরু করল। শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মনু মুকুর সুধারি। ঘরে গভীর নীরবতা নেমে এলো। আহমাদ আর ফাতিমার চোখ বিস্ফারিত হয়ে রইল।
ডাক্তার আব্দুল্লাহ হতবাক। এটা কোনো রটন্ত নয়, এটা আত্মার গভীর থেকে উঠে আসছে। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ একজন বৈজ্ঞানিক মনোভাবের মানুষ ছিলেন। তিনি এত সহজে বিশ্বাস করতে পারেন না। ডাক্তারকে জরুরি কাজে চলে যেতে হলো। তার চলে যাওয়ার পর ডাক্তার আব্দুল্লাহ আহমদকে একান্তে নিয়ে বললেন, আহমদ ভাই, মেয়েটি এমন কথা বলছে যা অসম্ভব মনে হয়, কিন্তু আমাদের একটা চূড়ান্ত পরীক্ষা করতে হবে। আমরা তাকে এখান থেকে 50 কিলোমিটার দূরের কোনো অচেনা শহরে নিয়ে যাব আর বলবো এটা করাচি। যদি সে মিথ্যা বলে বা ভুল করে থাকে তাহলে সে রাজি হয়ে যাবে, কিন্তু যদি সে সত্যিই ফাতিমা হয় তাহলে সে বুঝে যাবে যে এটা করাচি নয়। আহমদ সম্মতি জানালো। এটা ঝুঁকিপূর্ণ কিন্তু অপরিহার্য ছিল। পরিকল্পনা মতো আহমদ, ফাতিমা আর ডাক্তার আব্দুল্লাহ জারাকে নিয়ে গাড়িতে উঠল। জারা খুব উৎফুল্ল ছিল। সে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল, যেন দীর্ঘকাল পর মুক্তি পেয়েছে। প্রায় 1 ঘন্টা পর তারা এক অজানা শহরের বাজারে পৌঁছল। ডাক্তার আব্দুল্লাহ গাড়ি থামিয়ে জারার দিকে ফিরে বললেন, দেখো ফাতিমা, আমরা করাচি পৌঁছে গেছি। বলো তোমার বাড়ি কোন দিকে? জারা জানালা দিয়ে বাইরে তাকালো। তার আনন্দ মুহূর্তে ক্রোধে পরিণত হল। সে ডাক্তার আব্দুল্লাহকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চিৎকার করল, আপনি আমার সঙ্গে মিথ্যা বলছেন। এটা করাচি নয়, করাচি এরকম নয়। এখানে সেই সেতু নেই, সেই চত্বর নেই। আমাকে প্রতারিত করবেন না, আমাকে আমার প্রকৃত বাড়িতে নিয়ে চলুন। ডাক্তার আব্দুল্লাহ আর আহমদের শরীরে কাঁটা দিয়ে গেল। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এখন ডাক্তার আব্দুল্লাহর বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে এটা সাধারণ ঘটনা নয়। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি ঘোরাও, এখন আমরা সরাসরি করাচি যাব। অনেক ঘন্টার দীর্ঘ যাত্রার পর তাদের গাড়ি করাচি শহরের সীমানায় প্রবেশ করল। যারা যে এতক্ষণ ক্লান্ত হয়ে বসেছিল, শহরের বাতাস লাগতেই সতর্ক হয়ে উঠল। সে রাস্তাগুলো চিনতে শুরু করল। হঠাৎ এক চৌরাস্তায় যারা চিৎকার করে উঠল, বাদিকে মোড় নিন, এখান থেকে ফ্যাক্টরির পথ যায়। ডাক্তার আব্দুল্লাহ ড্রাইভারকে তার সঙ্গীত নির্দেশ অনুযায়ী চলতে বললেন। কিছুক্ষণ পর তারা এক বিশাল ভবনের সামনে পৌঁছে গেল। সেটি ছিল একটি বড় অটোমোবাইল কোম্পানির অফিস। গাড়ি থামাও, যারা বলল। ইব্রাহিম এখানেই কাজ করতেন, তিনি ভিতরে থাকবেন। আহমদ, ডাক্তার আব্দুল্লাহ আর যারা ভিতরে রিসেপশনে গেল। ডাক্তার আব্দুল্লাহ রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করলেন, এখানে ইব্রাহিম নামে কোনো সিনিয়র ম্যানেজার কাজ করেন? রিসেপশনিস্ট রেজিস্টার দেখে বলল, জি হ্যাঁ, মিস্টার ইব্রাহিম আমাদের সিনিয়র ম্যানেজার। আহমদের পা কাঁপতে লাগল। নাম আর পদবি পুরোপুরি মিলে গেছে। যারা অস্থির হয়ে বলল, আমাদের তার সঙ্গে দেখা করতে হবে। রিসেপশনিস্ট অদ্ভুত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বলল, দুঃখিত স্যার, আজ তিনি অফিসে আসেননি। তিনি তার স্ত্রীর সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গেছেন। এই কথা শুনে জারার মুখ রাগে ক্রোধে লাল হয়ে গেল। স্ত্রী? তুমি কি অর্থহীন কথা বলছো? আমিই তো তার স্ত্রী, ফাতিমা। কি তিনি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন? সে রিসেপশনেই উচ্চস্বরে কাঁদতে ও চিৎকার করতে লাগল। ইব্রাহিম, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। তুমি বলেছিলে কখনো দ্বিতীয় বিয়ে করবে না। সেখানে উপস্থিত কর্মচারীরা অবাক হয়ে গেল যে এই ক্ষুদে মেয়েটি কেন একজন স্ত্রীর মতো অধিকার দাবি করছে। ডাক্তার আব্দুল্লাহ পরিস্থিতি সামলে জারাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তোমার বাড়ির পথ জানা আছে? যারা অশ্রু মুছে বলল, হ্যাঁ আমার জানা আছে, চলুন। যারা এখন একটা জীবন্ত ন্যাভিগেশন হয়ে উঠেছে। এখান থেকে সোজা, এবার ডানে, ওই পার্কের পেছনের গলি। সে এমনভাবে পথ নির্দেশ করছিল যেন গতকালই এ পথে হেঁটেছে। গাড়ি একটি অভিজাত কলোনিতে প্রবেশ করল আর শেষে একটি সুন্দর সাদা বাংলোর লোহার গেটের সামনে থামল। এটাই আমার বাড়ি। যারা আনন্দ আর যন্ত্রণার মিশ্র অনুভূতিতে চিৎকার করে উঠল। তারা সবাই গাড়ি থেকে নামল। যেই তারা গেটের দিকে এগোলো, ইউনিফর্মধারী গার্ড তাদের আটকে দিল। থামুন, কোথায় যাচ্ছেন? সাহেব বাড়িতে নেই। যারা গার্ডের দিকে তাকালো। আলী হোসেন, তুমি আমাকে আটকাচ্ছ? আমি এই বাড়ির মালকিন, গেট খোলো। গার্ড, যার নাম সত্যি আলী হোসেন ছিল, হতভম্ব হয়ে গেল। তার কান বিশ্বাস করতে পারছিল না যে এই অচেনা গরিব দেখতে মেয়েটি তার নাম জানল কিভাবে। কিন্তু সে গেট খুলল না। ডাক্তার আব্দুল্লাহ গার্ডকে বোঝালেন, ভাই, এই মেয়ে কিছু জানে, আমরা শুধু সাহেবের অপেক্ষা করব। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর একটি বিলাসবহুল গাড়ি গেটে এসে হর্ন বাজালো। গার্ড গেট খুলল। গাড়ি ভিতরে পড়ছে থামল। সেখান থেকে এক পুরুষ, ইব্রাহিম, এক মহিলা, দ্বিতীয় স্ত্রী আর একটি ছোট ছেলে প্রায় 4 বছরের নামল। গাড়ি দেখামাত্র যারা দৌড় দিল। গার্ড তাকে আটকাতে পারল না। যারা জোরে নাম ধরে ডাকল, ইব্রাহিম। ইব্রাহিম ঘুরে তাকালো। নোংরা কাপড়ে মোড়া এক মেয়ে তার দিকে ছুটে আসছে। তার পেছনে আহমদ আর ডাক্তার আব্দুল্লাহ এলো। ইব্রাহিম কঠোর স্বরে জিজ্ঞাসা করল, তোমরা কারা, আর এই মেয়েটিকে? যারা ইব্রাহিমের কাছে এসে থামল। তার চোখ থেকে অশ্রু ঝরছে। সে ছোট ছেলে ইউসুফকে দেখল, যে তার সমবয়সী।
মমতার এক প্রবল ঢেউ উঠল যে যারা দৌড়ে গিয়ে সেই শিশুকে জড়িয়ে ধরল। আমার সন্তান, আমার বাবু, তুই কত বড় হয়ে গেছিস, আমাকে ক্ষমা কর, মা তোকে ছেড়ে চলে গিয়েছিল। সে উন্মাদের মতো শিশুর কপালে চুমু খেতে লাগল। ইউসুফ ভয় পেয়ে তার নতুন মায়ের আড়ালে লুকালো। ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী রেগে বলল, এটা কি অসভ্যতা, এই পাগল মেয়েকে এখান থেকে সরাও। ইব্রাহিম চিৎকার করল, সিকি বেটি, এদের বাইরে নিয়ে যাও। তখন যারা ঘুরে ইব্রাহিমের চোখে চোখ রেখে এমন স্বরে বলল যাতে সবাই জমে গেল, ইব্রাহিম, আমি ফাতিমা, তোমার ফাতিমা, আমি মরিনি, আমি ফিরে এসেছি। ইব্রাহিম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ফাতিমা, তুই কি অর্থহীন কথা বলছিস? ফাতিমা তো মারা গেছে। পরিবেশে গভীর নিস্তব্ধতা নেমে এলো। ডক্টর আব্দুল্লাহ এগিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বললেন, মিস্টার ইব্রাহিম, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এই মেয়ে আপনার সম্পর্কে, এই বাড়ি সম্পর্কে আর ফাতিমা সম্পর্কে এমন বিষয় জানে যা শুধু ফাতিমারই জানা থাকতে পারে। একবার তার কথা শুনে নিন। ইব্রাহিম যে এখনও ধাক্কায় ছিল, ইব্রাহিম তাদের ড্রয়িং রুমে প্রবেশের অনুমতি দিল। বাড়ির ভিতর ঢুকতেই যারা বলতে শুরু করল, ইব্রাহিম, তুমি সোফার রং পাল্টে দিয়েছ, সেই নীল সোফা কোথায় গেল? আর দেখো, সেই চিত্রকর্ম যেটা আমরা অন্য শহর থেকে এনেছিলাম সেটা বেঁকে ঝুলছে। ইব্রাহিমের কপালে ঘামে ভিজে গেল। সে এখন কাঁপা গলায় প্রশ্ন করতে লাগল যাতে এই মিথ্যের মুখোশ খুলে ফেলতে পারে। যদি তুমি ফাতিমা হও তাহলে বলো, আমাদের বিয়ে কবে হয়েছিল? যারা তাৎক্ষণিক বলল, 12 ফেব্রুয়ারি 2018। আমার পিঠে একটা দাগ আছে, সেটা কিসের? যারা বলল, ছোটবেলায় পুড়ে যাওয়ার দাগ, ডান দিকে। শেষবার হাসপাতালে আমি তোমাকে কি বলেছিলাম? যারার চোখ ভিজে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার হাত ধরে বলেছিলে, ফাতিমা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমরা একসঙ্গে বুড়ো হওয়ার প্রতিশ্রুতি করেছি। আর আমি বলেছিলাম, আমার সন্তানের খেয়াল রেখো। ইব্রাহিম আর ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আহমদ আর ডক্টর আব্দুল্লার চোখেও জল চলে এলো। এটা বিজ্ঞানের সীমার বাইরে ছিল, এটা ছিল ভালোবাসার চরম উদাহরণ। ইব্রাহিম স্বীকার করল যে এটা তার ফাতিমাই। কয়েকদিন পর সিদ্ধান্ত হল যে যারা সেখানেই থাকবে। সে তার ছেলে ইউসুফের সঙ্গে খেলত, তাকে খাওয়াত, যদিও সে নিজে একটি শিশু। ইব্রাহিম আর তার দ্বিতীয় স্ত্রী, যে এখন ভীত কিন্তু সম্মান করত, সে তাকে গ্রহণ করল। কিন্তু স্রষ্টার নিয়ম অপরিবর্তনীয়। 2 জন্মের এই মিলন চিরস্থায়ী হতে পারে না। দিন যত যেতে লাগল, যারার আচরণ বদলাতে লাগল। এখন সে ইব্রাহিমকে আঙ্কেল বলতে শুরু করল। সে ইউসুফের সঙ্গে মায়ের মতো নয়, বরং বন্ধুর মতো খেলতে লাগল। ধীরে ধীরে ফাতিমার স্মৃতি ম্লান হয়ে যেতে লাগল। 10 বছর বয়সে এসে তার পূর্বজন্মের স্মৃতি সম্পূর্ণ লুপ্ত হয়ে গেল। এখন সে তার মনে পড়ত না যে সে কখনো ফাতিমা ছিল। এখন সে শুধু যারা, আহমদ আর ফাতিমার কন্যা। ইব্রাহিমও বুঝে গিয়েছিল যে ফাতিমার আত্মা শুধু তার সন্তানকে একবার দেখতে, তাকে নিরাপদ দেখতে এসেছিল। তার লক্ষ্য পূর্ণ হয়েছে। শেষ পর্যন্ত আহমদ আর ফাতিমা তাদের মেয়েকে নিয়ে আবার রহিমপুর ফিরে এলো। ইব্রাহিম তাদের প্রচুর আর্থিক সহায়তা করল, যাতে যারার ভবিষ্যৎ সুন্দর হয়। আজ যারা একজন সাধারণ মেয়ে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।